হাই, আই অ্যাম রিফাত। তোমরা দেখছো ইন্টারেস্টিং বাংলা কার্টুন টিভি। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন মজাদার ও শিক্ষণীয় কিছু নতুন ভিডিও আসে। সেজন্য তোমাদেরকে আমি অনুরোধ করছি, প্লিজ 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 আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে বন্ধু করিম, তুই কোথায় থাকিস? তোর তো দেখা যায় না আজকাল। কেমন আছিস তুই? ভালো আছিস তো? হ্যাঁ বন্ধু, আমি তো ভালো আছি। কিন্তু তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? হ্যাঁ বন্ধু, আমিও ভালো আছি। তোমাকে দেখে আমার দাদার গল্পটি মনে পড়ে গেল। গল্পটি কি তুমি শুনবে? আমি বলবো। হ্যাঁ বন্ধু, তুমি বলতে পারো। শোনো তাহলে। আমার দাদার এমন একটি খামার ছিল, সে শেষ করার মতন নয়। সে কয়েকশো হাজার কোটি কিলো মাইল দূরে। ধরো তুমি ছোটবেলায় থেকে যে খামারটি দেখছো, কিন্তু তুমি বড় হয়ে 80 বছর হয়ে গেছো, কিন্তু তবুও সে খামারের শেষ প্রান্ত তুমি খুঁজে পাওনি। এত বড় খামার ছিল আমার দাদার। আমার দাদার কোটি কোটি টাকা ছিল। তুমি জানো কত খামার ছিল আমার দাদা? কিন্তু বিলাপ করার সময় ধরা পড়ে সে সম্পত্তিগুলো সব হারিয়ে গেল। আমার দাদা এখন আর কিছু নেই, কিন্তু যে খামার ছিল না, তা বলার কোনো কায়দা নেই। অনেক বড় সেই খামারটি ছিল। বন্ধু, তুমি তো একটা গল্প শুনিয়ে দিলে, কিন্তু আমি একটি গল্প না বললে কেমন কেমন লাগছে না? তাহলে আমি একটি গল্প বলি। আমার দাদারও অনেক বড় বড় সম্পত্তি ছিল, অনেক বড় বড় গোয়াল ঘর ছিল। কিন্তু আমার দাদার এক বিশেষ ধরনের এক লাঠি ছিল। সেই লাঠি এত লম্বা, এত লম্বা, এত লম্বা যে তুমি তার দিকে তাকালে একদম মাথা ভেঙে যাওয়ার মতন সে এত লম্বা। সেই লাঠিটি গ্রামের লোক বলতো, যখন পানি হতো না, গ্রামের লোক সবাই একসাথে লাঠিটি ধরে আকাশে গুঁতা মারতো, তাই পানি হতো, বর্ষা হতো। সবাই এই কথা বলতো। আমি এমন কথা শুনে শুনেই বড় হয়েছি। যখন পানি হতো না, ওই লাঠিটি সবাই গ্রামবাসী একসাথে মিলে ওই আকাশে গুঁতা দেয়। গুঁতা দেওয়ার ফলে আকাশ ছিদ্র হয়ে ওখান থেকে পানি পড়ে। কিন্তু বন্ধু, তোমার এই দাদা এত বড় লাঠি কোথায় ধুতো? আমাকে একটু বলবে তুমি? আমার মনে হয় না তো এত বড় লাঠি ছোঁয়ার কোনো জায়গা নেই এই পৃথিবীতে। কেন বন্ধু? তোমার দাদার ওই খামারের পরে আমার দাদার লাঠি থাকতো, তুমি জানো না?